অনেক দিন পর হচ্ছে আজকে বাসায় সকালের নাস্তায় পরোটা বানিয়ে নিছি, সাথে চা ছিল। তো বেশ অনেক দিন হয়েছে পরোটা বানানো হয় না, খাওয়া হয় না। পরোটা বানাই না বাসায়, আমি রুটি বানাই না সেটা বলতে পারবো না। তো যাই হোক, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি এখন নাস্তা বানিয়ে নিচ্ছি সকালের জন্য। এদিকে বাচ্চারা আজকে পরোটা খাবে বায়না করতেছে, তো ভাবলাম যদি একটু পরোটা বানিয়ে দিই। আমার বাচ্চারা আবার পরোটা চা দিয়ে খুব বেশি পছন্দ করে। তো এই তো আমি এখানে পরোটাগুলো সব বানিয়ে নিচ্ছি। আর আমার আশপাশের সাউন্ডের জন্য আমি খুব সরি, কেননা আমাদের আশপাশ হচ্ছে প্রচুর ফ্লাডের কাজ চলতেছে, যার জন্য একটু সাউন্ড বেশি। তো যাই হোক, এই তো পরোটার শেপগুলো সব দিয়ে নিলাম একসাথে, এতে করে পরোটা বানানো অনেক ইজি হয়ে যায়। আর চা দিয়ে পরোটা তো আমার অনেক পছন্দ, কিন্তু আসলে সময়ের অভাবে বানাতে পারি না। তো যাই হোক, ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায় বলে আর নাস্তা বানানো হয় না। বাসায় যা থাকে সেটা দিয়ে নাস্তা করে ফেলি শর্টকাট। আজকে যেহেতু খুব সকালে উঠে গেছি, তো ভাবলাম কেননা আজকে বাসায় সবাই আছে, একটু পরোটা বানিয়ে নিই। তো এদিকে কথা বলতে বলতে আমার পরোটা বানানো শেষ হয়ে গেছে, আমি চলে আসছি এখন পরোটা ভাজার জন্য। এই তো একটা তাওয়া বসিয়ে দিলাম চোলার উপরে। তো আমার তাওয়াটা সবাই ইগনোর করবেন, এটা আমার অনেক ফেভারিট একটা তাওয়া। তো যাই হোক, রুটিটা ভেজে নিলাম আগে তেল ছাড়া। এখন এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে হচ্ছে রুটিটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার হাজব্যান্ডের আবার চাটা চলে না, সে চা পছন্দ করে না, তার পরোটার সাথে একটা ডিম পোচ হলেই হয়। তো রাতে যেহেতু ডিমের কারি করছিলাম, ডিম বোনা, তো সেইখান থেকে ডিম বোনা ছিল, তো ভাবলাম হাজব্যান্ডকে ওইটা দিয়ে দিব, আমরা হচ্ছে চা দিয়ে খেয়ে ফেলবো। যেহেতু আমিও চার সাথে পরোটা খুব পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে, তো আলাদা করে আমাদের আর কিছু করতে হবে না। তো এই তো পরোটা সুন্দর করে ভেজে নিলাম। আর আমার বাচ্চারা পরোটা বলতে শুধু এই চারকোনা শেপটাকেই চিনে, এটাই পরোটা। গোল করে দিলে সেটা ওরা পরোটা মানতে চায় না, তারা বলে যে সেটা রুটি আমি তেল দিয়ে ভেজে নিয়ে এসে দিছি। তো এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিলাম সবার আগে পরোটা ভেজে, তারপর হচ্ছে আমরা খাবো। চাটা এখনও হয় নাই, চুলার উপরেই আছে। তো এই তো হাজব্যান্ডকে দিলাম, হাজব্যান্ড এখন খাবে। এইদিকে আমাদেরটাও রেডি, চা বানিয়ে নিছি, সাথে এই তো পরোটা। চা দিয়ে পরোটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা, আমার তো বেশ পছন্দ। আর কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা, আর কোন টাইপের ভিডিও দেখতে চাও। তো এই তো খেয়ে নিচ্ছি, আমি এদিকে খাচ্ছি চা দিয়ে পরোটা। পরোটাগুলো এত সফট হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছে। আমারগুলো আমি একটু তেল অনেক কম দিয়ে ভেজে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে আমার বাবাটাও খাচ্ছে, আমার রাজকন্যা ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করে এসেই তো সে অনেক খুশি, পরোটার সাথে চা সেও খাচ্ছে। আমার অলরেডি খাওয়া শেষ, এখন বসে আছি ওর জন্য, কারণ আমি উঠে গেলে ও আর খাবে না। এটা জানি না ওর কেমন অভ্যাস, আমি উঠে গেলে সে আর খেতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।